कौशल्या दशरथ के नंदन राम ललाट पे शोभित चंदन रघुपति की जय बोले लक्ष्मण राम सिया का हेलो गाइज, गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम टू ब्रैंड নিউ ব্লগ। তো তোমরা সবাই জানো যে আজকে রাম মন্দির প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে। আর আমার ভিডিও যারা আগে দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমাদের মন্দিরেও এখানে পুজো হবে আজকে। তো চলো আজকে আমরা কি কি করলাম সব দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। সকাল সকাল স্নান করে মন্দিরের দিকে যেয়ে দেখি যে তখনও মন্দিরে কিছু জোগাড় যন্ত্র শুরু হয়নি, আর পুরোহিত মশাইও তখনও এসে পৌঁছননি। পুজোর ফুল থেকে শুরু করে যাবতীয় যা যা লাগে পুজো করতে সবই চলে এসেছিল, শুধু ডেকোরেশনের কাজটুকু বাকি ছিল। তো চলো তোমাদেরকে আমি আমাদের মন্দিরটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা হলো আমাদের মন্দির যেখানে বজরংবলী থাকেন এবং এখানেই আজকে আমাদের পুজো হবে। এদিকে আমি আর আমার বাবা দুজনে মিলে এই বাঁশের কঞ্চিতে শ্রীরামের পতাকাগুলো লাগিয়ে ফিটিং করছিলাম, আর বাকিরা সেগুলো নিয়ে রাস্তার ধারে সমস্ত পোলে লাগাচ্ছিল ওগুলো। ওইদিকে ফুল লাগানোর কাজ শেষ করে এখন মন্দিরের সামনের দিকে ফুল লাগানো হচ্ছিল। তারই মাঝে আমি নিজের একটু ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা আজকে পুজোর জন্য মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। তারপরে পুরোহিত মশাই চলে আসেন এবং বজরংবলীকে স্নান করিয়ে ঠিকমতো রেডি করছেন। তার কিছুক্ষণ বাদে এই পুজো শুরু হয়ে গেছিল। আর ওদিকে এখনো ফল কাটা চলছিল, তার সাথে বেলপাতা জোগাড় চলছিল হোমের জন্য। পুরোহিত মশাই তারপরে মন্দিরের বাইরে ঘট স্থাপন করছিলেন। তারপরে মন্দিরের উপরে সিঁদুর দিয়ে তিলক কেটে দিচ্ছিলেন। অন্যদিন এই সময় এখানে এত মানুষের সমাগম কখনোই দেখা যায় না, কিন্তু আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র একজনেরই কারণে, এবং তিনি হলেন ভগবান রাম। রামের জন্যই সবাই এখানে সম্মিলিত হয়েছে এবং নিজের সাধ্যমতো চেষ্টা করছে সাহায্য করার এই পুজোটাকে সফল করার জন্য। তারপরে পুরোহিত মশাই নতুন মালা পরিয়ে দিচ্ছেন বজরংবলীকে এবং তারপরে পুজোয় বসছেন। তারই মাঝে বামুন ঠাকুর তুলসী মঞ্চে এসে ধূপ দেখিয়ে একটু প্রণাম করে নিলেন। তারপরে আবার গিয়ে পুজোয় বসে পড়লেন। পুজো শেষ হওয়ার পরে বামুন ঠাকুর সবার মাথায় ঠাকুরের তিলক লাগিয়ে দিচ্ছিলেন। আর তোমাদের সকলকে বলছি, যারা আমার ভিডিও দেখছো তোমরা সবাই কমেন্ট বক্সে একবার জয় শ্রীরাম লিখে দিও। তারপরে যারা ঠাকুরকে পুজো দেওয়ার জন্য সন্দেশ মিষ্টি নিয়ে এসেছিল তারা পুজো শেষে বামুন ঠাকুরের কাছ থেকে সেগুলো নিয়ে নিচ্ছে। আর এই যে আমার মা দূরে দাঁড়িয়ে পুজো দেখছিল। আর ওই যে আমার বাবা বামুন ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিল এবং পুষ্পাঞ্জলির জন্য দাঁড়িয়েছিল। আর এদিকে মায়ের দিকে একটু ক্যামেরা ফোকাস করতে মা একটু হেসে দিল। আর এদিকে আমি আবার সেলফি ক্যামেরা অন করে এই পুজোতে নিজেকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এই যে বড় ডেকচিটা দেখতে পাচ্ছ, এতে যে ঠাকুরের ভোগটা আছে এটা পুরোটাই ঠাকুরকে উৎসর্গ করা হয়েছিল। পুজো শেষ হওয়ার পর হোমের প্রস্তুতি নিচ্ছিলেন পুরোহিত মশাই। এবং তোমরা এখানে দেখতেই পাচ্ছ ঘি ঢালার পর হোমের আগুন জ্বলে উঠছে। কিছুক্ষণ বাদে সেই আগুনের শিখাটা আরো জোরে বেড়ে উঠল। ওই যে দেখতে পাচ্ছ বামুন ঠাকুর মন্ত্র পড়ছেন এবং হোমের আগুনে ঘি ঢালছেন।
এবং দূরে দাঁড়িয়ে সেটা সবাই উপভোগ করছিল। আমি বারবার সেলফি ক্যামেরা অন করে ভিডিও করে নিয়েছিলাম নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য, কারণ আমার ভিডিও করে দেওয়ার জন্য কেউ ছিল না। তারপরে ফাইনালি হোম শেষ হলো এবং হোম শেষ হওয়ার পরে সেখান থেকে এক টুকরো কাঠ তুলে নিয়ে সবাইকে সেটা থেকে তিলক লাগিয়ে দিচ্ছিলেন বামুন ঠাকুর। তারপরে পুজোর অন্তিম পর্ব মানে আরতি চলছিল। আর বিকেলে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইট জ্বলছে, তোমরা তো আগেই এটা দেখেছো। চলো তোমাদেরকে আরেকটা নতুন জিনিস দেখাই। এখানে কীর্তনের আয়োজন করা হয়েছিল বিকেলবেলা। তারপরে সন্ধ্যাবেলা পুরোহিত মশাই চলে এসেছিলেন এবং আরতি শুরু করার আগে প্রদীপ জ্বালছিলেন। যেহেতু প্রধানমন্ত্রী বলেছিলেন যে আজকের দিনটা প্রদীপ জেলে উদযাপন করতে, তো আমরাও তার অন্যথা কি করে করতে পারি। তোমরা পেছন দিকে দেখতেই পাচ্ছ যে পুরোহিত মশাই আরতি করছেন, আর আমি সেটা ক্যামেরায় বন্দি করে নিচ্ছিলাম। আর এদিকে এখনো কীর্তন চলছিল এবং সবাই মনোযোগ দিয়ে সেটা শুনছিল। এবং ফাইনালি কিছুক্ষণ বাদে সন্ধ্যা আরতি শেষ হলো এবং সবাই বাইরে দাঁড়িয়ে পুজো দেখছিল। সবশেষে পুজো শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে একটু আতশবাজি জ্বালিয়ে আনন্দ করছিলাম। সবার সাথে দিনটা আজকে এভাবেই সেলিব্রেট করলাম। তোমরাও সবাই আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করলে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হবে খুব জলদি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সো টিল দেন, বাই।